নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। চলে এসেছি ফুটবলের সব ধরনের খবর নিয়ে। কোপা আমেরিকা থেকে ইউরো কাপ আর ইউরো কাপ থেকে ভারতীয় ফুটবলের দলবদল সব খবর আছে আজকে তোমাদের জন্যে। তার আগে বলবো, আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে রোজকার মতন ফুটবলের সব খবর তোমরা পেতে থাকো। প্রথমেই আসি ইউরো কাপের খবরে। আর ইউরো কাপে আজ রাত 12:30টায় মুখোমুখি হতে চলেছে স্পেন আলবেনিয়ার সাথে। স্পেন কিন্তু দুটো ম্যাচে জিতে 6 পয়েন্ট নিয়ে অলরেডি রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছে। আলবেনিয়ার 1 পয়েন্ট, এবং আলবেনিয়াকে এই ম্যাচ জিততেই হবে যদি রাউন্ড অফ 16-এ যেতে চায়। তো এখন দেখা যাক তারা স্পেনকে হারিয়ে পরবর্তী রাউন্ডে যেতে পারে কিনা। আর অপর একটি ম্যাচ কিন্তু আজকে মহা যুদ্ধ বলা যায়, সেই ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইটালি এবং ক্রোয়েশিয়া। ওয়ার্ল্ড কাপের ক্রোয়েশিয়া দুর্দান্ত ফুটবল খেলেছিল এবং সেমিফাইনাল অবধি পৌঁছেছিল। জানো তোমরা, এর আগের ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা ফাইনালেও পৌঁছেছিল। তো সেই ক্রোয়েশিয়া কিন্তু মুখোমুখি হতে চলেছে গতবারের ইউরো চ্যাম্পিয়ন ইটালির সাথে। আর ইটালি এই মুহূর্তে 2 ম্যাচ খেলে 3 পয়েন্ট, আর ক্রোয়েশিয়া 2 ম্যাচ খেলে 1 পয়েন্ট। মানে এই ম্যাচে ক্রোয়েশিয়াকে জিততেই হবে পরের রাউন্ডে যেতে গেলে। আর রাউন্ড অফ 16-এ ইটালিকে যেতে গেলে কিন্তু এই ম্যাচ ড্র করতে হবে। তো বুঝতেই পারছো, 2 মহারথী দল আজ মুখোমুখি হচ্ছে এবং তার মধ্যে একটা মহারথী দলের বিদায় ঘটতে চলেছে আজ। এই ম্যাচগুলো দেখাতে কিন্তু তোমরা একদম মিস করো না। আজ রাত 12:30টায় সোনির যে স্পোর্টস চ্যানেলগুলো আছে, সোনি লিভ, সোনি 2, সোনি 1, সেখানে দেখানো হবে। ম্যাচ দেখো আর ফুটবলকে উপভোগ করো। ইউরো ছেড়ে এবার কোপা আমেরিকার খবর আসে। আর কোপা আমেরিকায় আগামীকাল ভোর 6:30টায় ব্রাজিল মুখোমুখি হতে চলেছে কোস্টারিকার সাথে। দুর্দান্ত একটা ম্যাচ। ব্রাজিল বিশ্বকাপের পর কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলতে নামছে। ব্রাজিলের নতুন কোচ দারিয়াল জুনিয়রের তত্ত্বাবধানে, এবং দারিয়াল জুনিয়র আসার পর ব্রাজিল কিন্তু 7খানা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। তার মধ্যে তারা ইংল্যান্ডকে হারিয়েছে, স্পেনের সাথে 2-2 গোলে ড্র করেছে। এছাড়া কিন্তু তারা লাস্ট দুটো ম্যাচে মেক্সিকোকে 3-2 গোলে হারিয়েছে এবং ইউএসের সাথে 1-1 গোলে ড্র করেছে। তো বুঝতেই পারছো দারিয়াল জুনিয়রের উপর একটা চাপ থাকবেই, কেননা ব্রাজিল টিম বলে কথা। আর কোপা জেতার একটা প্রত্যাশা তো অবশ্যই থাকবে ব্রাজিল সমর্থকদের কাছে। তো যাই হোক, ব্রাজিলে এই ম্যাচে শক্তি বলতে যা আছে সেটা হচ্ছে তারুণ্যে পরিপূর্ণ দল এবং আক্রমণ এবং স্কিলের গতির মিশ্রণ আছে। আর দুর্বলতা বলতে নেইমারের অভাব এবং প্রত্যাশা পূরণের চাপ। তো ব্রাজিল এই নিয়ে কিন্তু এই টুর্নামেন্ট খেলতে নামছে। ব্রাজিলে এক্স ফ্যাক্টর হতে পারে এনরিকে। 17 বছর বয়সী ফুটবলার কিন্তু রিয়াল মাদ্রিদে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তার দিকে কিন্তু ব্রাজিল চেয়ে থাকবে। এছাড়া ভিনিসিয়াস জুনিয়রও আছে। তো সম্ভাব্য ব্রাজিলের দল হতে চলেছে গোলে অ্যালিসন বেকার, রাইট ব্যাক ড্যানিলো, মার্কুইনসন এবং এদের মিলাতো ডিফেন্ডার ওয়েবেল হয়তো লেফট ব্যাক খেলবে। এছাড়াও জোয়াও গোমেজ, লুকাস পাকুয়েতা, ব্রুনো গুমেরেস, রড্রিগো, এনরিক এবং ভিনিসিয়াস জুনিয়র, এই হলো ব্রাজিলের প্রথমে একাদশ সম্ভবত আগামীকালের ম্যাচে। তোমরা কিন্তু এই ম্যাচ দেখা থেকে একদম মিস করো না। ফেসবুক লাইভ এবং ফ্যান কোডেও দেখাতে পারে ম্যাচ সম্ভবত। এছাড়া জিও টিভির দিকে একটু লক্ষ্য রেখো। আমি শুনেছি জিও টিভিতেও নাকি ম্যাচ দেখাচ্ছে, তো এটা কিন্তু আমি শিওর নই, তবুও বলছি ফেসবুক লাইভে কোপা আমেরিকা 2024 বলে সার্চ করো, সেখানে হয়তো তোমরা এই ম্যাচ দেখতে পাবে। এবার ভারতীয় ফুটবলের দলবদলের খবর আসে। আর দলবদলে এই মুহূর্তে খবর, মুম্বাই সিটি এফসি কিন্তু ফাইনালি সরকারিভাবে গুড বাই জানিয়ে দিল আপুইয়াকে। আপুইয়া এই মুহূর্তে কলকাতায় আছে। মোহনবাগান সুপার জায়ান্টের সাথে আপুইয়ার যে সইসাবুত বাকি আছে সেটা করার জন্যই কিন্তু এই মুহূর্তে কলকাতায় এসেছে আপুইয়া। এবং যা শোনা যাচ্ছে আগামীকাল হয়তো আপুইয়া মোহনবাগান সুপার জায়ান্টের এগ্রিমেন্টে সই করে দেবে। আপুইয়ার সাথে মোহনবাগান সুপার জায়ান্টের কিন্তু মাল্টি ইয়ার কন্ট্রাক্ট ডিল হতে চলেছে। মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে এবার কেওলা ব্লাস্টার্সের দিকে একটু দেখা যাক। আর কেওলা ব্লাস্টার্স কিন্তু সাইন করে নিল আইজল এফসির উইঙ্গার লালতাম মাইয়াকে। লালতাম মাইয়া কিন্তু এমন সময় আইজলের দুর্দান্ত ফুটবল খেলেছে, 2টি গোল আছে আই লিগে তার, এছাড়া 3টি অ্যাসিস্ট আছে এবং দুর্দান্ত ফুটবলার লালতাম মাইয়া। আপ ডাউন করে খেলতে পারে এবং দরকারে সে ডিফেন্সকেও সাহায্য করে। তো এই ধরনের একজন ফুটবলার চাইছিল কেওলা ব্লাস্টার্স এবং তার সাথে 3 বছরের কন্ট্যাক্ট করে নিয়েছে কেওলা ব্লাস্টার্স। আগামী মৌসুমে লালতাম মাইয়া কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে আইএসএল মাতাতে চলেছে। এবার ইস্টবেঙ্গলে খবর আসে। আর ইস্টবেঙ্গল কিন্তু সিএফএলের জন্য সই করে নিল কেরালার মুথুট ফুটবল একাডেমির 21 বছর বয়সী ডিফেন্ডার মোহাম্মদ জাসেলকে। মোহাম্মদ জাসেল গত রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছিল। আর ইস্টবেঙ্গল অফিসিয়ালদের নজরে চলে আসে। তো ইস্টবেঙ্গল রিজার্ভ দলের কোচ বিনু জর্জের পরামর্শে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু মোহাম্মদ জাসেলকে সিএফএল এর জন্য সই করে নিয়েছে এবং সেখানে ভালো খেললে তা কিন্তু আইএসএল দলেও নেওয়া হবে।
অপরদিকে অ্যালেক্সাজি অনিশ্চিত হওয়ার পর ইস্টবেঙ্গল কিন্তু এক ভারতীয় ভালো সেন্টার ব্যাকের খোঁজে আছে, আর সেই জন্য কিন্তু তারা কথাবার্তা চালাচ্ছে নিমদর্জির সাথে। গতকালই বলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আগ্রহ দেখেছে নিমদর্জির সাথে, আর আজকের পাওয়া খবর অনুযায়ী নিমদর্জির সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা শুরু করে দিয়েছে। অপরদিকে নিমদর্জিকে নেওয়ার ব্যাপারে পাঞ্জাব এফসিও আগ্রহ দেখাচ্ছে, এছাড়া এফসি গোয়া কিন্তু তাকে রেখে দিতে চাইছে, কিন্তু নিমদর্জি এফসি গোয়াতে থাকতে রাজি নয়, তিনি ক্লাব পরিবর্তন করতে চাইছে। আর ইস্টবেঙ্গল যদি নিমদর্জিকে পায়, আমি বলবো একটা খুব ভালো সাইনিং হতে পারে ইস্টবেঙ্গলের জন্যে। চুনমুঙ্গার থেকে অনেকটাই ভালো ফুটবলার নিমদর্জি, এবং নিমদর্জি বলটা ধরে খেলতে পারে, আর তার ট্যাকেলের টাইমিংও খুব ভালো। তো নিমদর্জি যদি আগামী সিজনে ইস্টবেঙ্গলে আসে, তাহলে ইস্টবেঙ্গলে কিন্তু সেন্টার ব্যাক লাইনটা দাঁড়িয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি যতটুকু ফুটবল বুঝি। তো দেখা যাক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিমদর্জিকে তাদের জালে তুলতে পারে কিনা, সেটা কিন্তু কয়েকটা দিন না গেলে বলা যাবে না। অপরদিকে জামশেদপুর এফসি কিন্তু তাদের কোচ খালিদ জামিলকে আরও 2 বছর রেখে দিচ্ছে। গত বছর কিন্তু মরশুমের মাঝপথে খালিদ জামিলকে কোচ করে নিয়ে এসেছিল জামশেদপুর এফসি, তারপরে সুপার কাপে সেমিফাইনাল উঠেছিল জামশেদপুর, এবং আইএসএলের শেষের দিকে একটা মোটামুটি ভালো পারফরমেন্স করেছিল। আর সেই সূত্র থেকে কিন্তু তারা আর বিদেশি কোচের দিকে হাঁটছে না, তারা কিন্তু রেখে দিচ্ছে খালিদ জামিলকে, এবং চুক্তি হচ্ছে 31 মে 2026 অবধি। ভারতীয় ফুটবলে খালিদ জামিলের যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা কিন্তু আগামী দিনে জামশেদপুর এফসি কাজে লাগাতে চায়। অপরদিকে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত কিন্তু কলকাতা আসতে চলেছে, আর এই মুহূর্তে যা খবর জুলাইয়ের প্রথম সপ্তাহতেই কলকাতায় পা রাখছে ইস্টবেঙ্গলের প্রফেসর। এই মুহূর্তে যা খবর কোচ কার্লোস কোয়াদ্রাত কিন্তু একা আসছে না, সে কিন্তু তার টোটাল সাপোর্টিং স্টাফেদের নিয়ে কলকাতায় পা রাখছে জুলাইয়ের প্রথম সপ্তাহে, এবং পা রাখার পরই কোচ কিন্তু দেরি করতে চাইছে না, গোটা টিম নিয়ে কিন্তু একেবারে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনুশীলন শুরু করে দিতে চাইছে। এবং এই মুহূর্তে কিন্তু অনুশীলন হবে কলকাতাতেই কোনো মাঠে, হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেখানে, বা রাজারহাটের প্র্যাকটিস গ্রাউন্ডে, অথবা ইস্টবেঙ্গল তাদের নিজেদের মাঠ যদি মাঠ ভালো থাকে সেখানে। তবে এখনও কোন মাঠে প্র্যাকটিস হবে সেটা কিন্তু এখনও ঠিক হয়নি। আর তারপরেই ঠিক হবে যে ইস্টবেঙ্গল আবাসিক শিবির কোথায় করবে প্রি-সিজন কন্ডিশনিং ক্যাম্পের জন্যে, তো সেটা হয়তো ভারতেই হবে, তবে ভারতে হলে কোথায় হবে সেটা কিন্তু এখনও ঠিক হয়নি। তবে যা খবর, ডুরান্ড কাপের প্রস্তুতির জন্য জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনুশীলন শুরু হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলে। তো আজকের মতো খবর আপাতত এইটুকুই, পরের খবর আবার তোমাদের জন্য নিয়ে আসবো পরের ভিডিওতে। তার আগে বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আগের ভিডিও, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো।